আসসালামু আলাইকুম। আমি পিঙ্কিস কিচেন থেকে পিঙ্কি। এই যে শীত শেষ হয়ে গেল, একটু একটু গরম পড়েছে, একটু একটু না ভালোই গরম পড়ছে। এখন আমাদের কিন্তু শুধু পানি পিপাসা পাবে, শরবত খেতে ইচ্ছে করবে। তার মধ্যে আমরা এখন নতুন আম নেমেছে, আপনারা সবাই জানেন। আমরা এই আম দিয়ে এরকম একটা শরবত করে খেতে পারি, যেটা শরীরের জন্য খুবই ভালো এবং খেতেও এত মজা যে খুব ভালো লাগবে। কাঁচা আম খেতে আমরা সবাই খুব পছন্দ করি এবং বাচ্চাদের জন্য এরকম কাঁচা আম, এখন বাচ্চারা ওভাবে খেতে চায় না, আপনারা এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা খুব সহজেই খেতে পারবে। চলেন আমরা করি। আমরা এই বাসার ইনগ্রিডিয়েন্টসগুলোই দিয়ে করবো। আমরা দেখিয়ে দিচ্ছি কী কী লাগছে। কাঁচা আমের শরবত বানাতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের লাগছে কাঁচা আম, টক মিষ্টি কাঁচা আম, লবণ, বিট লবণ, কাঁচামরিচ, ভাজা জিরের গুঁড়ো, আর লাগছে গোলমরিচের গুঁড়ো, আর লাগছে চিনি। আমি একটা ব্লাইন্ডার জ্বালিয়ে দিচ্ছি। ব্লাইন্ডারে প্রথমে আমগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু আবার আন্দাজ মতো দিতে হবে। বিট লবণ আমি দিচ্ছি হাফ চামচ, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আমি হাফ চামচের কম, ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি অল্প করে, লবণ দিচ্ছি, ওই যখন বিট নুন দিচ্ছি লবণ দিচ্ছি, এই তো স্বাদ মতো দিলেই বলা যায় স্বাদ মতো। আর আমি একটা কাঁচামরিচ নিয়েছি, ঝালটা আসলে যার যার ইচ্ছে মতো আমি এটা ভেঙে দিচ্ছি, আর আমি দিচ্ছি চিনি। চিনিটা আমি 2 চা চামচ দিচ্ছি। কারো যদি বেশি টক পছন্দ টক দিবেন, আরও কারো মিষ্টি পছন্দ হলে এর চেয়ে বাড়িয়ে দিতে পারেন আপনারা। দিচ্ছি। আর আমি 1 গ্লাসের জন্য করছি, আমার লাগছে পানি। আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু করবেন তার আন্দাজে পানি দিবেন। এখন আমি এটা খুব ব্লাইন্ড করে ব্লেন্ড করে আপনাদের দেখাবো। দেখেন আমি ব্লেন্ড করে আপনাদের সামনে নিয়ে এসেছি, দেখেন কত সুন্দর লাগছে। এবং এটা এই দুপুরে খেতে অনেক মজা। আপনারা স্কুল থেকে বা কলেজ থেকে দুপুরে যখন বাইরে বের হয়েছেন, তারপর থেকে এসে খেয়ে দেখবেন, অনেক মজা, টক মিষ্টি একটা ফ্লেভার, খুব ভালো লাগে। এবং আপনারা এইরকম শরবত করে সহজে বাচ্চাদেরও খাওয়াতে পারেন। এটা শরীরের জন্য অনেক ভালো। বাচ্চারা তারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এবং এই রোদে, এই গরমের সময় আপনাদের অনেক উপকার হবে এটা খেলে। সবার জন্য খুবই ভালো। অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে, এবং আমাকে ফলো এবং লাইক দিবেন। আমি যেন সবসময় আপনাদের পাশে থেকে নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।